বগুড়া ব্যানারের নতুন আয়োজন বগুড়ার বারে শুরু হয়ে গেল আজ থেকে। পাওয়ার্ড বাই হাতিম ফার্নিচার। এছাড়া সুফল শুরু করো। আচ্ছা ঠিক আছে গালু ভাই, আমরা শুরু করছি, সমস্যা নাই। তো একেবারে ভাই কেঙ্কা আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো তো আমি আছি আপনার কাছে কথা শুনবো আপনার। আপনার ভালো থাকা জরুরি। আপনি কতটা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যে অবস্থা রাখে আলহামদুলিল্লাহ অলওয়েজ। যাক, তাহলে বগুড়ার বারে যেহেতু প্রোগ্রামের নাম, তো আপনি তো বগুড়ার বারে এর প্রথমেই কোনো একেবারে ক্যাঙ্কা আছেন, তাহলে বাড়ি তো বগুড়াতেই। হ ভাই, আমারও বাড়ি বগুড়া, বাড়ি হলো সোনাতলা। আচ্ছা, তাহলে শুরুতে সোনাতলা আপনার বাড়ির জন্মস্থান লিয়ে না কিছু শুনি। সোনাতলা বগুড়া 12টা থানার মধ্যে অন্যতম একটা সুন্দর থানা। এই থানার মানুষগুলো খুব বেশি নিজেদের মধ্যে বন্ডিংটা ভালো। তুলনামূলক যতগুলো থানা আছে সোনাতলা থানায় মামলা কম। আমি সেই থানার একজন বাসিন্দা। আপনারাও আপনাদের থানায় মামলা হার কমান। দেখেন সোনাতলার একটা ব্র্যান্ডিং হয়ে গেল কিন্তু। যাই হোক, কথা সেটা লয়। কথা হচ্ছে ভাই, আপনি তো বগুড়ার মানুষ, হ্যাঁ ভাই। তো এর সন্দেহ নাই কোনো। তো বগুড়ার শহর বা জেলা নিয়ে তো মানুষের আপনার তো অনেক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। মানে ধরেন বগুড়ার কোন জিনিসটা আপনার ভালো লাগিচ্ছে, কোন জিনিস খারাপ লাগিচ্ছে, কোনটা না আর না ভালো হলো নি, কোনটা না এটা করলে ভালো হতো, বা এই জিনিসটা খুব ভালো লাগে, সেটা না কোন তো আমাদের। বগুড়া ঐতিহ্যবাহী একটা জেলা, উত্তরবঙ্গের মেইন বিজনেস হাব এবং প্রবেশদ্বার। আর বগুড়ার বগুড়াবাসী হিসেবে সত্যিই গর্বিত। এই জেলার আমি একজন সন্তান। আর বগুড়া সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বাট এত জনবহুল একটা জেলা, এত লোকের বসবাস, যে চাপ, সবচাইতে যদি নেগেটিভ সাইডটা বলেন, যেটা হলো যানজট মারাত্মক রকমের। আর যদি পজিটিভ সাইড বলেন, তুলনামূলক হারে এই জেলার মানুষের মধ্যে বন্ডিং, একজনের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, এটা দুর্দান্ত লেভেলের। তো আপনার সাথে কিন্তু এই ভিডিও শুরুর আগে কথা হচ্ছিল বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে শহর জুড়ে আবর্জনার একটা কথা আপনি করছিলেন, কষ্টের জায়গা আপনি না, করছিলেন। কষ্টের জায়গা হলো কি, দেখুন, নট অনলি বগুড়া, সারা বাংলাদেশ যদি পজিটিভলি আমাদের দেশকে তথা বগুড়া শহরের প্রত্যেকটা মানুষ যদি আমরা রাস্তায় গলিতে অলিতে যদি দেখি কি যথেষ্ট আবর্জনা, এটার মূল সৃষ্টিকারী কারা? আমরা যদি আরেকটু সচেতন হই, ময়লা আবর্জনা যদি যত না ব্যবহার করি, তাহলে আমাদের শহরটা নিট অ্যান্ড ক্লিন থাকে। এজ এ বগুড়াবাসী হিসেবে তখন আরও বেশি গর্বিত হবে, আমার শহরটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তো জিহাদ ভাই আমাকে একটা কথা করছিল যে ভাই বগুড়ার ভাষায় করলে আমি বেশিক্ষণ কথা কওয়ার পাবো না, জি ভাই। কোথায় কোথায় শুদ্ধ ভাষা হয়ে যাবে। তো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। এখন আপনি যে জায়গাতে আছেন, আপনার যে প্রফেশন, আমি আপনার ধরেন আউটলেটে বসে আছি, আপনার সাথে কথা করছি, আড্ডা দিচ্ছি। এখন আপনার এই বিজনেসে আসা, এই যে ফার্নিচারের ব্যবসা, এই জায়গাতে আসার পিছনের কারণ কি, বা আসে আপনার স্যাটিসফ্যাকশনটা কি, এটা না করবেন আমাদেরও। আচ্ছা, ধন্যবাদ সুপল ভাই, ভালো কোশ্চেন। অনেক ধরনের বিজনেস থাকে। ফার্নিচার বিজনেসে আসার মূল কারণ, দেখেন, মানুষের মৌলিক চাহিদা মূলত 5টা। তার হলো অন্যতম হলো আবাসন। আবাসনের ছোট্ট একটা পার্ট হলো আসবাবপত্র। আর ভালো মানের আসবাবপত্রের চাহিদা সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর হাতিম ফার্নিচার বাংলাদেশের অন্যতম একটা গ্রুপ অফ কোম্পানিজ, যাদের প্রোডাক্ট হলো হাতিম ফার্নিচার। এইখানে কোয়ালিটি এবং বাজেট ফ্রেন্ডলি, আর এই দুটোই ফার্নিচারে মানুষ চায়। দ্যাটস ওয়াই এই বিজনেসটা আমাকে লুফে নেওয়া। আর আপনি তো বিজনেসের মানুষ, ব্যবসায়ী মানুষ। এখন বগুড়া শহরে তো ব্যবসা বাণিজ্যের প্রসার আরও দিন দিন ঘটা উচিত, বা এটা ঘটবে অবশ্যই আপনার চাওয়া। এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা কি আছে, বা কি হলে ভালো হয়, বা কোথায় নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? বগুড়া যেহেতু একটা বিজনেস হাব, আমাদের নর্থ বেঙ্গলের প্রবেশদ্বার, নর্থ বেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বগুড়া। আর এই বগুড়ার যোগাযোগ ব্যবস্থা, যদি সড়ক ব্যবস্থা আছে, এরপরে যদি পণ্য সরবরাহ চিটাগং টু বগুড়া থেকে যদি যে কোনো পণ্য সহজে আসার সহজ যে যেটার ওয়ে, সেটাও বাংলাদেশ রেলওয়ের যদি সরাসরি কানেক্ট হতো, তাহলে বগুড়া মানুষ তথা নর্থ বেঙ্গল মানুষ, হ্যাঁ, এই বগুড়া সিরাজগঞ্জের রেল লাইন, এটা বাইপাস যে লাইনটা হওয়ার কথা বা প্রস্তাবিত, এটা যদি হয় বগুড়াবাসী আরও বেশি, বা বগুড়ায় যারা বিজনেস করবেন তারা আরও বেশি লাভবান হবেন। আচ্ছা, আপনার সামনে অনেক বই দেখা যাচ্ছে, অনেক ধরনের বই, সুন্দর সুন্দর বইগুলো সবই হচ্ছে শিক্ষামূলক বোঝা যাচ্ছে। তো আপনাকে দেখা যায় যে মাঝে মধ্যেই মানুষ বই দেন, আর তরুণ যারা আছে, যুবক যারা আছে,
তাগের সাথেও আপনারা উঠা বসা চলাফেরা দেখা যায়, সবসময় তাগের নিয়েই আপনি চলেন। এখন এই তরুণদের সাথে আপনার এত সম্পর্কের কারণ কি? আর এই বইগুলো মানুষকে যে আপনি দেন, এই বই দেওয়ার পেছনে আপনার উদ্দেশ্য কি? এটা না আপনি সংক্ষেপে আমাকে ধন্যবাদ সুফল ভাই। দেখুন, আমার জন্ম এই দেশে বাংলাদেশে, আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত। আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানব সম্পদের রূপান্তরিত হোক, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর মানব সম্পত্তি রূপান্তরের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো স্কিল। আর স্কিল ডেভেলপের জন্য এখন গ্লোবাল ভিলেজ আগে তো পাওয়া যেত না। আমি বরাবরই যেটা বলি যে আমি একজন লাকি পারসন যে আমার ইন্টারমিডিয়েট লাইফে আমি মোটিভেশনমূলক বই বা ডেল কার্নেগির বই পড়তে পেরেছিলাম। পরবর্তীতে আমি আমার কর্মজীবনে অ্যাপ্লাই করি এবং হিউজ সাকসেস স্টোরি আছে। আমার মতো অতি নগণ্য ক্ষুদ্র মানুষ যদি মোটামুটি একটা সফলতা পায়, তাহলে আরও যারা মেধাবী বর্তমান জেনজির যে জেনারেশন বা প্রজন্ম আছে তারা কিন্তু আরও অ্যাডভান্স। তরুণরা মানব সম্পত্তি রূপান্তরিত হোক, ওই ছোট্ট একটা থিম যে তারা মোটিভেশনাল বইগুলো পড়ুক, এই হাই কোয়ালিটির মাইন্ড চেঞ্জিং যে মেথডগুলো আছে এগুলো পড়ুক, তারা জীবনে পরিবর্তন আসুক। আসলে কথা কথা শেষই করার মন যায় না, বুঝছেন, কিন্তু শেষ করা লাগবে, কারণ সব কিছুরই শেষ আছে। আজকের কথাও শেষ হয়ে যাচ্ছে, আজকের আন্তরিক আড্ডা, ক্যামেরার সামনের আড্ডা শেষ হয়ে যাচ্ছে, ক্যামেরার পেছনের আড্ডা অবশ্যই চলবে। আর বগুড়ার বারে পাওয়ার্ড বাই হাতিম ফার্নিচার বগুড়া সামনেও আসতেছে ইনশাল্লাহ অন্য কোনো গেস্ট নিয়ে। আপনারা যারা শুনলেন বা শুনবেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।